हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियोए आमरा आलोचना करब सामने आसछे दोल पूर्णिमा। और दोल पूर्णिमार आगे अवश्यई बाड़ीते এই 7টা জিনিস আপনি যদি আনতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে বিভিন্ন দিক থেকে আপনি যেমন সাফল্য লাভ করবেন তেমন পজিটিভ এনার্জিও সঞ্চারিত হবে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় কিন্তু রঙের উৎসব দোল উৎসব। আর এই উৎসবের আলাদা ধার্মিক গুরুত্বও আছে। যে কোনো পূর্ণিমা তিথির সঙ্গে দেবী লক্ষ্মীর একটা বিশেষ সম্পর্ক আছে। তো 3 মার্চ 2026 দোল পূর্ণিমা। আর দোল মানেই রঙের উৎসব, আনন্দের সমাগম। আর বিশেষ এই দিনটা সকলে পরিবার ও বন্ধুদের সঙ্গে রং খেলে আনন্দে অবশ্যই কাটাবেন। বহু বাড়িতে এই দিন রাধা কৃষ্ণের পুজো করা হবে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হবে রঙের উৎসব দোল। তাই এই উৎসবের আলাদা যেমন গুরুত্ব আছে, তাই অবশ্যই এই দিনটাই শাস্ত্র অনুযায়ী যদি তার আগে আপনারা বাড়িতে বিশেষ কিছু জিনিস আছে যদি আনতে পারেন তাহলে অবশ্যই মা লক্ষ্মীজির কৃপা আপনি লাভ করতে পারবেন। এর ফলে জীবনে সুপরিবর্তন আসবে, সুখের অভাব হবে না। তবে কোন জিনিসগুলো আনতে হবে সেটাই কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করব। দোল পূর্ণিমার আগে বাড়িতে কি কি আনবেন। 1, বাস্তুদোষ কাটিয়ে বাড়িতে পজিটিভ শক্তি আনতে চাইলে দোলের আগে একটা সুন্দর দেখে তোরণ আপনি এনে সদর দরজার উপরে লাগিয়ে রাখতে পারেন। দেখবেন বাড়ির পরিবেশ ধীরে ধীরে ভালোর দিকে চলে যাবে। 2, দোলের আগে বাড়িতে একটা লাকি ব্যাম্বু গাছ আপনি আনতে পারেন। সেটিকে বাড়ির পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিকে রাখবেন। এর ফলে সৌভাগ্য সর্বদাই আপনার সঙ্গ ছাড়বে না, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। 3, কম বেশি সকলেই জানেন যে ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস। তাই দোলের আগে সেটাকে বাড়িতে এনে পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে পারেন। ভাগ্য বদলে যাবে, পেশা জীবনে থাকা সমস্ত বাধাও কিন্তু কেটে যেতে পারে। বৃন্দাবন, মথুরা, মায়াপুর প্রত্যেকটা জায়গায় আড়ম্বরের সঙ্গে দোল পূর্ণিমা কিন্তু পালন করা হবে। আর এই প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে রং খেলেছিলেন। দোলের দিনটা তাই বাড়িতে রাধা কৃষ্ণ অবশ্যই স্থাপন করতে পারেন। দোলের আগেই বাড়িতে সেই জোগাড়ের মূর্তিটা আপনি নিয়ে আসতে পারেন। দোলের দিন তাদের সুন্দর করে সাজিয়ে মনের মতো করে জিনিস দিয়ে উপাসনা করতে পারেন, সেখানে ভালো ফল আপনি লাভ করবেন। হলুদ শ্রী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটা জিনিস। দোলের আগে বাড়িতে হলুদ আনতে পারলেও তার সুফল আপনি পাবেন। এর ফলে ভাগ্যের উন্নতি হবে, বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি লাভ করতে চাইলে দোলের আগে রূপোর মুদ্রা আপনি আনতে পারেন। দোলের দিন স্নানের পর সেই মুদ্রা লক্ষ্মীর পায়ের কাছে রেখে পূজা করবেন এবং তারপর সেটাকে টাকা রাখার বাক্সে রেখে দেবেন। এর ফলে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। দোলের আগে বাড়িতে ক্রিস্টালের তৈরি মূর্তি আপনি নিয়ে আসতে পারেন, সেটাও কিন্তু অত্যন্ত শুভ। বিশেষ করে সেই কচ্ছপী পিঠে যদি কুবেরের মূর্তি আঁকা থাকে সেটা হলে আরো ভালো হয়। আয়ের পথে আসা সমস্ত বাধা কেটে গিয়ে জীবনে কিন্তু সমৃদ্ধি আপনি লাভ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি ছিল আপনাদের জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।